হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি তো এখন চলে এসেছি মেলার মাঠে। আসলে এটা কিন্তু শান্তিনিকেতন পৌষ মেলার মাঠ। তো দীর্ঘ 3 বছরে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ফাইনালি এবার মেলা হচ্ছে। সেই ভিডিও তো আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি। তো আর তো মাত্র হাতে গোনা একদিন বাকি আছে মেলার। তো মেলার কি প্রস্তুতি সেটাই দেখার জন্য চলে এসেছি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, মেলার প্রস্তুতি কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এই হচ্ছে মেলার মাঠে, আমি তো ঢুকেই পড়েছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো আমি শুধু সোজা রাস্তাটা দিয়ে আগে যাব আর তোমাদেরকে দেখাবো মেলাটা কতটা এরিয়া নিয়ে হয়। তো আমি সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কিন্তু বাইকে করে যাচ্ছি আর তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। হেঁটে গেলে অনেকটা টাইম লাগবে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা আবার স্কিপ করে দেখবে। তো সেই কারণে আমি তো ভিডিওটা খুবই ছোট করে করছি যাতে তোমরা স্কিপ না করতে পারো। আর এদিকে মেলার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। মাত্র হাতে গোনা একদিন আছে, জোর কদমে তো করতেই হবে। এত বড় মেলাটা, কেউ বলছিল মেলাটা খুব ছোট হবে, কেউ বলছিল আগের মতো বড় হবে না। তো যাই হোক, দোটানার মধ্যে না থেকে আমি নিজে দেখতেই চলে গেলাম যে মেলাটা কীরকম হবে। তো এটা দেখে মনে হচ্ছে না আগে যেমন হতো সেরকমই মেলাটা হবে। তো বন্ধুরা, আমি একা দেখবো কেন, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা যারা পৌষ মেলা আসবো আসবো করছো, হয়তো ভাবছো মেলাটা কীরকম কি হবে না হবে, এতদিন হয় না, এত শর্ট টাইমের মধ্যে মেলাটা কি ঠিকঠাক মতো হবে কি হবে না। তো এই তোমরা দেখে নাও, তোমরা চাইলেই আসতে পারো। তো আমি তো মাঝের রাস্তাটা দিয়ে আসলাম, দুদিকে কিন্তু মেলার প্রস্তুতি চলছে। তো এই মাঠটা কতটা এরিয়া নিয়ে সেটাই আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। মেলাটা কিন্তু বিশাল বড় হয়, এত শর্ট টাইমে ঘুরে দেখানো সম্ভব না। তাও কিন্তু আমি তোমাদেরকে যেটুকু সম্ভব কেটে কেটে হলেও একটু দেখিয়েছি যাতে তোমরা আপাতত কিছু একটু বুঝতে পারো। আর পুরো মেলাটা দেখার জন্য তোমাদেরকে তো বোলপুরে আসতেই হবে। 24 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হবে, 24শে ডিসেম্বর থেকে মেলা শুরু হবে, 28শে ডিসেম্বর অবধি মেলাটা আর কি হবে। তো এবার বলেছে 5 দিনেই উঠে যেতে, পরে থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে মেলার আপাতত সময়সূচিটা আর কি দিয়েছে। 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর 5 দিন এই মেলাটা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলেই যাচ্ছি। তো অনেকটাই এরিয়া নিয়ে মেলাটা, আমি তো তাও ওই দিকে যাইনি, এদিকে একটা গেট খোলা রয়েছে। এখন তো সব দিকের গেটগুলোই খুলে দিয়েছে, যেহেতু মেলার মাঠে তো কাজ চলছে জোর কদমে, গেটগুলো তো খুলে দিতেই হবে। তো দেখো কতটা এরিয়া নিয়ে। তো আমি এই গেটটা দিয়েই ভেতরে যাব, ওই দিকে আর গেলাম না। এর আগে একদিন তোমাদেরকে আমি ওই দিকের গেটটা দেখিয়েছি। তো এই যে মেলার মাঠে আমি চলে এসেছি, এই যে। তো বন্ধুরা, এখন তো মেলার মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই যে তোমাদেরকে তো শুরু থেকেই দেখিয়ে দিলাম যে মেলার মাঠের পরিস্থিতি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেলার মাঠে, আর আজকে হচ্ছে 21 তারিখ, আর এই দেখো 21 তারিখে মেলার মাঠের এখন প্রস্তুতি চলছে। প্রস্তুতি প্রায় শেষের দিকে, যেহেতু 24 তারিখ থেকে মেলাটা শুরু হবে, আজকে হচ্ছে 21 তারিখ। তোমরা অবশ্য ভিডিওটা পাবে হচ্ছে 22 তারিখে। তো চলো ভেতরে যাই। আর তোমাদেরকে আস্তে আস্তে যেটা দেখালাম এটা হচ্ছে এক সাইডের মানে মাঠের অবস্থা, আর ওই দিকের মাঠটা তো তোমাদেরকে দেখায়নি। ওটা অবশ্যই এই মাঠটা থেকে ছোট। তো কতটা জায়গা জুড়ে মেলাটা হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার মাঠের ভেতরে যাই, ভেতরে গিয়ে আরও তোমাদেরকে দেখায়। এই জায়গাটা অবশ্য ফাঁকা রয়েছে, আজ দেখা গেল কালকেও এটা ভরাট হয়ে যেতে পারে। তো চলো মেলার প্রস্তুতিটা দেখে নিই ভালো মতো। তো বন্ধুরা দেখো, চারিদিকে কিন্তু বাঁশের ছড়াছড়ি, আর কিন্তু আওয়াজও রয়েছে, যেহেতু কাজ চলছে বেশ ভালোই লাগছে। দীর্ঘ 3 বছর এখানে কোনো মেলা হয়নি, পৌষ মেলা হয়নি, এবছর মেলা হবে। সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছে। আর তোমরা যারা মেলায় আসতে চাও তারা অবশ্যই চলে এসো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে পুরোটা সেইভাবে দেখানো সম্ভব না, অনেকটা অনেকটা জায়গা নিয়ে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। এখানে তো বাউলের অনুষ্ঠান হবে,
উম বাউল গান হবে, অনেক কিছু অনুষ্ঠান হবে। সেগুলো দেখার জন্য তো তোমাদেরকে আসতেই হবে। আর তোমরা যারা আসতে পারবে না তাদের জন্য তো আমি মেলার আপডেট শেয়ার করবই। তা তোমরা আমার মেলার সমস্ত আপডেট জানার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওইদিকে চলে এসেছে নাগরদোলা। তো দেখো এখানে কিন্তু বড় বড় গাড়ি সমস্ত রয়েছে। আসলে জিনিসপত্র সব নিয়ে এসেছে, এখনও তো কাজ চলছে, ধরো বাকি আছে। এটা যেহেতু আমি 21 তারিখ করেছি ভিডিওটা, 24 তারিখে মেলাটা হবে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করব আমি এটা 22 তারিখে। যাই হোক 23 তারিখের মধ্যে তো পুরো মাঠটা মনে হচ্ছে কাভার হয়ে যাবে। তো এদিকে দেখো নাগরদোলা চলে এসেছে, এখনও কিন্তু সেট করা হয়নি। আর এদিকে দেখো কত রকমের নাগরদোলা এসেছে। আমার তো নাগরদোলাগুলো যখন চলে ওগুলো দেখেই তো মাথা ঘোরায়, চাপা তো দূরের কথা। তো তোমরা দেখেই বুঝতে পারছো মেলাটা আগের মতনই বড়ই হবে। অনেক রকমের নাগরদোলা এসেছে, তোমরা যারা নাগরদোলা প্রেমী আছো তারা কিন্তু চলে আসতে পারো। নানান রকমের নাগরদোলা থাকে, বেশ ভালো লাগে দেখতে। আমার তো অনেকে ঘোরে, আমার তো দেখেই মাথা ঘোরায়, কি বলবো, মনে হয় কি মাথার মধ্যে কেমন একটা লাগছে। তো যাই হোক অনেকে তো খুব মজা করে যাবে। তো দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রকমেরই কিন্তু নাগরদোলা চলে এসেছে, এখনও কোনো কিছুই সেট করা হয়নি। আর ওইদিকে কিন্তু চাটের দোকান টোকান সমস্তই কিন্তু দেখো সেট করা হয়ে গেছে। প্রায় অনেকটাই সেট করা হয়ে গেছে, যারা আগে এসছে তাদের প্রায় দোকান ঠিকঠাক করা হয়ে গেছে, কেউ বাঁশ পুঁতছে। মানে এখন কাজ জোর কদমে চলছে আর কি। তো এগুলো দেখতে দেখতেই বেরিয়ে যাব, ভেতর দিকে আর যাব না। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর এটা কিন্তু আর একটা সাইড। এটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ভেতরেও এখানে কাজ চলছে। ওই যে পাশটা দেখালাম তার থেকে এই সাইডটা একটু ছোট। এই সাইডে তোমাদের হচ্ছে শাল মার্কেট বলে, এখানে শাল সোয়েটার সব কিছু এই সাইডটাতে বসে। তো ওইভাবে তো পুরোটা দেখানো সম্ভব না। এছাড়াও কিন্তু আরও 2 জায়গায় হবে অনুষ্ঠান। আরেক জায়গায় হবে হচ্ছে বাজি পোড়া অনুষ্ঠান। তো সেটা বাংলাদেশ ভবনের সামনে হবে। ওটা যথাসম্ভব 24 তারিখেই অনুষ্ঠানটা হবে বাজি পোড়ার। আমি এখনও কনফার্ম না, মনে হয় 24 তারিখেই হবে। আর তোমার আর একটা কাঠের, সেখানে শুধু কাঠের জিনিসই পাওয়া যায়, সমস্ত রকমের ফার্নিচার পাওয়া যায়। সেটা কিন্তু আর একটা অন্য জায়গায় আছে। সব কিছু দেখার জন্য তোমাদের কিন্তু বোলপুরে আসতে হবে পৌষ মেলাতে। তো বন্ধুরা যেতে যেতে তোমাদেরকে একবার আমি শান্তিনিকেতনের ভাষা ভবন একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো বেরিয়ে চলে আসছি। তো ভাবলাম তোমাদেরকে মেলার মাঠের সঙ্গে সঙ্গে এই ভাষা ভবনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শান্তিনিকেতনের ভাষা ভবন। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।